সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। ৪ আগস্ট সোমবার সকালে ভোমরা সীমান্তের লক্ষ্মীদারি এলাকায় এই ঘটনা ঘটে। আহত যুবকের নাম আলমগীর হোসেন। তিনি লক্ষ্মীদারি গ্রামের মৃত শেখ সাইদ উদ্দিনের ছেলে। আলমগীরের পরিবারের সদস্যরা জানান, সীমান্ত এলাকায় তার একটি মৎস্যঘের রয়েছে। সোমবার ভোরে ঘেরে খাবার দিতে গেলে হঠাৎ তিনি দেখতে পান ভারত থেকে কয়েকজন লোক দৌড়ে আসছে। এ সময় বিএসএফ তাদের লক্ষ্য করে ছররা গুলি ছোড়ে। যা আলমগীরের ঘাড়, চোখ ও মাথার পাশেও লাগে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সাতক্ষীরা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডক্টর এবিএম আক্তার মারুফ জানান, আলমগীর ছররা গুলিতে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হন। তার শরীরের ডান পাশে একাধিক জায়গায় গুলির ক্ষত রয়েছে। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং বর্তমানে তিনি আশঙ্কামুক্ত। ৩৩ বিজিবির ভোমরা ক্যাম্পের কমান্ডার জহিরুদ্দিন জানান, আলমগীর গত ৩০ জুলাই অবৈধভাবে ভারতে আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। সোমবার পুনরায় অবৈধভাবে বাংলাদেশে ফেরার সময় বিএসএফের গুলিতে তিনি আহত হন।